আসসালামু এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা টেনসর অ্যানালাইসিস আলোচনা করব। দেখো এখানে আমি চ্যাপ্টার 1 এর উদাহরণ 19 লিখে রাখছি, যে এটা এনইউ 2017 সালে আসছিল। তাহলে এখানে যদি এ বার পি আর দেওয়া আছে তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে মিশ্র টেনসর। যদি মিশ্র টেনসর থাকে তাহলে আমরা কিভাবে করব, এর আগের ক্লাসে আমি মিশ্র টেনসর সম্পর্কে আলোচনা করছি। দেখো মিশ্র টেনসর থাকলে আমরা এই অংশটুকু, যদি যে অংশটুকু দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে বলতেছে এই অংশটুকু, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব। দেখো তাহলে আমরা প্রথমে কি লিখব, দেখো আমি সলিউশনটা এইভাবে লিখি। তাহলে অবশ্যই আমরা কি লিখব, প্রথমে লিখব দেওয়া আছে, তাহলে লিখব দেওয়া আছে এবার পি লিখব, উপরে নিচে লিখব আর ডেল এক্স বার পি ডেল এক্স কিউ ডেল এক্স এস ডেল এক্স বার আর এ কিউ আর হচ্ছে এস। তাহলে দেখো এখানে এটাকে আমি সমীকরণ দেব 1। এখন আমাদের এই অংশটুকু দেওয়া আছে এর মধ্যেই রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন আমরা কি করব। এখন যে প্রথম যে অংশটুকু আছে এখানে প্রমাণে এই অংশটুকু ডেল এক্স বার যে পি আছে, তাহলে আমরা কি করব, ডেল এক্স বার পি দ্বারা এক নং উভয় পাশে কি করব, গুণ করব। তাহলে আমরা এটাই লিখব যে এক নং এর উভয় পাশে এক নংয়ের উভয়। তাহলে এখানে দেখো ডেল এক্স বার পি যে এখানে দেখাতে বলছে আমাদের, দেখাও যে a টু দি পাওয়ার কিউ s ইকুয়াল ডেল এক্স কিউ ডেল এক্স বার পি যদি থাকে আমাদের, প্রথম আমরা এই অংশটুকু দেখব। এখানে ডেল এক্স বার যদি পি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, এখানে ডেল এক্স বার পি দ্বারা গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা উপরে কি লিখব, উপরে আমরা ইচ্ছে মতো রাশি যোগ করতে পারি। আমি ডেল এক্স আই দিলাম, তোমরা যে কোনো একটা রাশি এখানে দিতে পারো, আই এর জায়গায় তোমরা এখানে কেও দিতে পারো। তো এটা দ্বারা আমরা কি করব, গুণ করব, গুণ করে পাই। তাহলে দেখো আমরা ডেল এক্স আই ডেল এক্স বার পি দ্বারা এটাকে কি করব, গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা মূলত প্রমাণে এই অংশটুকু মিলাবো, এই জন্য আমরা এটা দ্বারা কি করলাম, গুণ করলাম এইটাকে। তাহলে এখন কি হবে দেখো তো, তাহলে ডেল এক্স আই ডেল এক্স বার পি এ বার পি আর থাকতেছে আমাদের এখানে ডেল এক্স আই ডেল এক্স বার পি। তাহলে ডেল এক্স বার পি উপরে ডেল এক্স কিউ ডেল এক্স এস ডেল এক্স বার আর এ কিউ এস। এখন দেখো তো এই ডেল এক্স বার পি আর ডেল এক্স বার পি এখান থেকে আমরা কি মিনিমাইজ করতে পারি, আর এখানে ডেল এক্স আই আর ডেল এক্স কিউ আছে, অবশ্যই আমরা এখানে কি করতে পারি, কোণিকার ডেল নিয়ে আসতে পারি। তাহলে এই অবস্থায় আমরা কোণিকার ডেল নিয়ে আসব। তাহলে এখানে আই থাকলো আর কিউ থাকলো, তাহলে আমরা এখানে আই দেব আর নিচে দেব কি, কিউ দেব। এখন বাকি অংশটুকু যেটা আছে আমরা ওই অবস্থায় লিখে রাখবো, ডেল এক্স এস ডেল এক্স বার হচ্ছে আর এ টু দি পাওয়ার কিউ আর হচ্ছে আমাদের কি, এস। এখন এখানে প্রশ্ন হচ্ছে যদি এই অবস্থায় থাকে তে আমরা জানি যে কোণিকার ডেল আই আর আই যদি বা একই রকম হয় তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো এখন কিউ এর পরিবর্তে আমরা যদি আই বসাই, তো উপরে আই আছে নিচে যদি আমরা আই করতে পারি, একই রকম করতে পারি, তাহলে কি হবে, 1 হয়ে যাবে। তাহলে এই 1টাও যদি হয়ে যায় তাহলে আমরা এখানে 1 লেখার কোনো দরকার নাই, আর এটাও আমরা লিখবো না। তাহলে আমরা একবারে আমরা কি লিখতে পারি, ডেল এক্স এস ডেল এক্স বার আর। তাহলে প্রশ্ন হচ্ছে কিউটা কি করব, তাহলে আই করব, তাহলে এখানে অবশ্যই কি হবে, আই হয়ে যাবে। তাহলে আমরা এখানে আই দিতে পারি, এখানে এস। তাহলে আমরা এটা 1 হয়ে গেছে, এজন্য আমরা এটা লিখব না। তাহলে এটাকে আমরা দেব হচ্ছে 1 নং সমীকরণ। সরি 1 নং বলতে আমরা 1 নং দিয়ে রাখছি, এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখন তোমরা সাইড নোটে লিখে রাখতে পারো যেহেতু কিউ ইকুয়াল আই বসিয়ে বা কিউ ইকুয়াল আই। তাহলে এখন দেখো
আমরা এই 2 নং সমীকরণকে ডেল এক্স বার আর যে পরের অংশটুকু আছে এখানে তোমরা বারের দিকে দেখবে ডেল এক্স বার আর, এটা দ্বারা এবার আমরা কি করব, গুণ করব উভয় পাশে। তাহলে আমি এই অংশটুকু মিশিয়ে দিলাম। তাহলে তোমরা এখানে একটা জিনিস লিখে রাখো, তাহলে ডেল এক্স আই ডেল এক্স বার হচ্ছে পি, এ বার পি আর হচ্ছে আর, এটা লিখে রাখবা। তাহলে দেখো আমি এখানে লিখবো 2 নং এর উভয় পার্শ্বে এখন দেখো ডেল এক্স বার যদি আর থাকে দ্বিতীয় অংশে, তো অবশ্যই 2 নংকে আমরা যে গুণ করব, আমরা ডেল এক্স বার দ্বারা কি করব, গুণ করব। উপরে যে ডেল এক্স বার আছে আমরা এটা উপরে গুণ করব, তাহলে আমরা কি লিখতে পারি, ডেল এক্স বার আর। এখন প্রশ্ন হচ্ছে নিচে আমরা কি লিখব, নিচে ইচ্ছা মতো আমরা নিচে রাশি নিতে পারি। তাহলে আমি ডেল এক্স ওভার আই নিছি, তাহলে এখানে আমি কি নেব, জে নেব। এত দ্বারা কি করব, গুণ করব, এত দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো এই 2 নংকে যদি আমি ডেল এক্স বার আর ডেল এক্স জে দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে, তাহলে ডেল এক্স বার হচ্ছে আর ডেল এক্স জে, তাহলে ডেল এক্স আই ডেল এক্স বার পি, এ বার পি আর থাকতেছে এখানে আর ডেল এক্স বার আর ডেল এক্স জে ডেল এক্স এস ডেল এক্স বার আর এ আই আর থাকতেছে এস। এখন আমি নিচের অংশটুকু মিশিয়ে দেব। এখন দেখো এখানে ডেল এক্স বার আর আর ডেল এক্স বার আর আমরা কি করতে পারি, মিনিমাইজ করে দিতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে, ডেল এক্স জে আর ডেল এক্স হচ্ছে এস। তাহলে এখানে আমরা কোন একটা ডেল আনতে পারি, তাহলে উপরে থাকলো এস নিচে থাকলো জে, তাহলে আমাদের এখানে আই আর এস। তাহলে প্রশ্ন হচ্ছে এখানেও এস আছে এখানেও কি আছে, এস আছে, তাহলে আমরা এই এস কে পরিবর্তন করব। তাহলে ডেল এর ক্ষেত্রে আমরা হয় এখানে জে নিয়ে আসবো দুইটাই, অর্থাৎ যে কোনো দুইটা সমান হলেই আমাদের কি আসবে, 1 আসবে। তাহলে আমরা যদি এখানে যদি এস এর পরিবর্তে জে বসাই তাহলে এটা 1 হয়ে গেল। আমরা একবারে লিখতে পারি কি, যে এখানে জে আর এখানে আমরা এখানে আমরা আই থাকবে আর এর পরিবর্তে আমরা কি দেব, জে লিখতে পারি। তাই সাইড নোটে আমরা দেব যে s ইকুয়াল জে বসিয়ে পাই। তাহলে দেখো তাহলে এ আই এখানে হচ্ছে জে ডেল এক্স বার হচ্ছে আর ডেল এক্স জে ডেল এক্স আই ডেল এক্স বার হচ্ছে পি, এ বার পি আর থাকতেছে আর। এখন প্রশ্ন হচ্ছে প্রমাণে আমাদের কি আছে, কিউ আছে আর হচ্ছে এস আছে। তাহলে আই এর অবস্থানে আমাদের কিউ আছে আর এস যে অবস্থান করতেছে এখানে আমাদের জে আছে। অবশ্যই এই ডামি সূচক দুটো আমরা কি করব, পরিবর্তন করব। যে আই এর পরিবর্তে আমরা কিউ বসাবো আর জে এর পরিবর্তে আমরা এস বসাবো। তাহলে এখানে আমরা ডামি সূচক পরিবর্তন করে নেই। তাহলে এ, তাহলে আমরা এখানে কিউ এস, এখানে যে আই এর পরিবর্তে আমরা কিউ বসাইছি আর জে এর পরিবর্তে কিউ বসাইছি, তাহলে আমরা ডান দিকেও আমরা কি করব, পরিবর্তন করে দেব। তাহলে ডেল এক্স বার হচ্ছে আর, তাহলে ডেল এক্স, এখন জে এর পরিবর্তে আমরা কি এস বসাইছি, তাহলে আমরা অবশ্যই এখানে কি দেব, এস দেব। আর এখানে কি থাকতেছে আমাদের, ডেল এক্স আই থাকতেছে, তা আই এর পরিবর্তে আমরা কি ধরছি, কিউ ধরছি। তাহলে ডেল এক্স বার পি ঠিকই থাকবে আর আমাদের এখানে কিউটা আমরা লিখতে পারি। আর থাকতেছে এ বার পি আর থাকতেছে আর। এখন প্রমাণে আমাদের কি আছে, ডেল এক্স কিউ ডেল এক্স বার পি। তো এটা আমাদের আগে আছে, আমরা একটু সাজিয়ে লিখবো এটাকে। ডেল এক্স কিউ ডেল এক্স বার হচ্ছে পি, ডেল এক্স বার আর ডেল এক্স এস, এ বার পি আর।
দেখো আমরা এখানে শুধু i এর জায়গায় q বসাইছি আর j এর জায়গায় আমরা s বসাইছি, তাহলে আমরা এটা পাইলাম। মূলত এই প্রমাণটা যদি তোমাদের দুই মাত্রার মিশ্র টেনশন হয় তাহলে দেখবা আমাদের প্রমাণের যে অংশটুকু আছে এই অংশটুকু দেখবা প্রথম অংশ যদি ডেল x বার p থাকে তাহলে ডেল x বার p দ্বারা আমরা কি করব, অবশ্যই সেটাকে আমরা গুণ করে নেব। এবার পরের অংশের দিকে দেখবা যে ডেল x বার যদি r থাকে তাহলে পরের অংশটা আমরা ডেল x বার এভাবে r দ্বারা গুণ করলে আমাদের একটা আমরা কি পাবো, এইভাবে সমীকরণ পাবো আমরা, তাহলে আমরা এটা লিখতে পারি। তাই আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। আর যারা বুঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।